আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বনবীর সিরাত সম্পর্কিত ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে বিশ্বনবীর দুধপান সম্পর্কে, দ্বিতীয় বিষয় হচ্ছে বক্ষ বিদারণ ও তৃতীয় বিষয় হচ্ছে বিশ্বনবীর মা ও দাদার ইন্তেকাল সম্পর্কে। প্রথম যে বিষয়টি বিশ্বনবীর দুধপান, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে রয়েছে বিশ্বনবীকে যে সকল মহিয়সী নারীগণ কোলে নিয়েছেন ও দুধ পান করিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে মা আমিনার পরে বিশ্বনবীকে সর্বপ্রথম যিনি কোলে নিয়েছেন তিনি হচ্ছেন হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এবং বড় হয়ে তাকে আজাদ করে দেন এবং নিজ পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিবাহ বন্দোবস্ত করেন এবং তাদের ঘর থেকেই জন্ম নেয় প্রসিদ্ধ সাহাবী হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর জন্মের 7 দিন পর বিশ্বনবীকে দুধ পান করান চাচা আবু লাহাবের আজাদকৃতা দাসী সুয়াইবা। আর তৃতীয় আরেকজন হচ্ছেন যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্ভিক্ষের বছর দুর্বল একটি উটনি নিয়ে তিনি মক্কায় আসেন যে ছোট দুধের বাচ্চা সংগ্রহ করার জন্য। অন্য কোথাও কোনো বাচ্চা যখন তিনি পেলেন না, অতঃপর শিশুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত মনে করে, কল্যাণ মনে করে নিলেন। এই দুর্বল উটনি, তিনার কাছে খাদ্য নাই, উটনির দুধ নেই, বাড়িতে যে গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বরকত নেই। বিশ্বনবীর উসিলায়, বিশ্বনবীর বরকতে আল্লাহ তাআলা এই সব কিছুর মধ্যে পরিপূর্ণ বরকত দান করেন এবং তিনি বিশ্বনবীকে নিয়ে সুখে শান্তিতে ওনাদের দিনগুলো কাটতে থাকেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার দ্বিতীয় যে অংশ তা হচ্ছে বক্ষ বিদারণ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকেই আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন, সবাইকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত রেখেছেন। মানবীয় যে সমস্ত দোষ ত্রুটি রয়েছে এই দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানবীয় দোষণীয় বিষয়গুলো থেকে নবীদেরকে হেফাজত রেখেছেন, এই হেফাজত রাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আমাদের নবীর ক্ষেত্রে যে স্পেশাল ঘটনাটা ঘটেছে তা হচ্ছে বক্ষ বিদারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গিয়ে থাকা শুরু করলেন, একদিন দুধ শরিক ভাইয়ের সাথে বিশ্বনবী মাঠে ছাগল চড়াতে গেলেন। হঠাৎ করে ওই দুধ শরিক ভাই দৌড়ে এসে তার মা হালিমা সাদিয়াকে বলছেন যে আমার কুরাইশি ভাইকে দেখলাম দুজন সাদা পোশাক পরিহিত লোক এই মাঠের মধ্যে এসে শুইয়ে দিয়ে তার পেট তার বুক চিরে ফেলেছে। এই খবর শোনা মাত্রই হযরত হালিমা সাদিয়া এবং ওনার স্বামী ভয় পেয়ে গেলেন এবং দৌড়ে গিয়ে শিশুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে জানতে চাইলেন যে বাবা তোমার কি হয়েছে। অতঃপর বিশ্বনবী বললেন যে এমন দুজন সাদা পোশাক পরিহিত লোক এসে আমাকে শুইয়ে দেয়, আমার পেট বুক চিরে ভিতর থেকে কিছু একটা জিনিস বের করে ফেলে দেয়, আবার পুনরায় তা ঠিক করে তারা চলে যায়। হযরত হালিমা সাদিয়ার স্বামী ভয় পেয়ে যায় এবং বলে যে এই ছেলের ব্যাপারে আমাদের আশঙ্কা হচ্ছে হয়তো তাকে দুষ্ট জিনে ভর করেছে, তার আরো ক্ষতি হওয়ার আগে আমরা তাকে তার পরিবারের কাছে পৌঁছিয়ে দেই। অতঃপর ওনারা বিশ্বনবীকে নিয়ে মা আমিনার কাছে আসেন। মা আমিনা জানতে চান যে আপনারা তো অনেক আগ্রহ সহকারে আমার এই বাচ্চাটাকে নিয়েছিলেন, হঠাৎ এমন কি হলো যে আপনার বাচ্চাটাকে আবার ফিরিয়ে দিচ্ছেন। তখন ওনারা পুরো ঘটনা খুলে বলে এবং বলে হয়তো আপনার ছেলের উপরে দুষ্ট জিনের প্রভাব রয়েছে। মা আমিনা বলে আল্লাহর কসম করে বলি আমার এই ছেলে সাধারণ কোনো ছেলে নয়, আমার ছেলের উপরে কোনো দুষ্ট জিনের প্রভাব পড়তে পারে না। তাহলে আপনারা একটিমাত্র অলৌকিক ঘটনা দেখেছেন, আমিও আমার এই ছেলের ব্যাপারে আরো কয়েকটি অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। অতঃপর মা আমিনা বলেন এই ছেলে যখন আমার পেটে ছিল তখন আমি দেখেছি স্বপ্নযোগে যে আমার পেট থেকে একটি নূর বের হয়ে যেতে এবং যার দরুন আমি পারস্য শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছি। আবার আমার এই ছেলে যখন আমার গর্ভে আসে বা আমার এই ছেলে যখন এই পৃথিবীতে আগমন করে আমার এই সময়টাতে বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই এবং আমার এই ছেলে পৃথিবীতে আগমন করে হামাগুড়ি দিয়ে আসমানের দিকে তাকায়, হাত তুলে, এই ধরনের অলৌকিক ঘটনা তার সাথে ঘটে গিয়েছে। আমার এই ছেলে ভবিষ্যতে অনেক বড় কিছু হবেন। প্রিয় দর্শক, এই হলো বক্ষ বিদারণের ঘটনা। আর তৃতীয় যে অংশ আজকে আমাদের আলোচনার তা হচ্ছে বিশ্বনবীর মা এবং দাদার ইন্তেকাল। বিশ্বনবী যখন 6 বছর বয়সে উপনীত হন তখন একদিন মায়ের সাথে তিনি তার নানার বাড়ির এলাকায় বেড়াতে যান। অতঃপর সেখান থেকে ফিরে আসার পথে বিশ্বনবীর মা হযরত আমিনা তিনি আবওয়া নামক জায়গায় ইন্তেকাল করেন। অতঃপর বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন।
একদিন বনু মুজদাল গোত্রের একজন লোক দাদা আব্দুল মুত্তালিবকে বলেন যে আপনি আপনার এই নাতির প্রতি বিশেষ খেয়াল রাখবেন, কারণ এই নাতির পা আর ওই মাকামে ইব্রাহিমের পায়ের ছাপের মধ্যে আমরা অনেকটা মিল পাই, যা অন্য কোনো পায়ের মধ্যে আমরা দেখি না। ঠিক সেই মুহূর্তে দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালিবকে ডেকে বলে যে বেটা দেখো আমার এই নাতির ব্যাপারে ওই লোকটা কি বলে গেল। চাচা আবু তালিব এই কথা শোনার পর থেকে সেদিন থেকেই বিশ্বনবীর প্রতি একটা এক্সট্রা কেয়ার তিনিও করেন। অতঃপর 8 বছর বয়সে যখন বিশ্বনবী উপনীত হন তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে দাদা আব্দুল মুত্তালিব তিনি তার ছেলে আবু তালিবকে বলে যান যে আমার ইন্তেকালের পরে তুমি আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করবে। প্রিয় দর্শক, সিরাত সম্পর্কিত ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে ইনশাআল্লাহ আমরা বিশ্বনবী চাচার কাছে লালিত পালিত হওয়া, চাচার সাথে বিদেশ সফর, বিশ্বনবী পথে পাদ্রীর সাথে সাক্ষাৎ, পাদ্রীর ভবিষ্যৎবাণী, বিশ্বনবীর শুভ বিবাহ এবং কুরাইশ কর্তৃক কাবার পুনর্নির্মাণ সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।